ম্যাচটা কেমন হলো, বিশেষ করে কারণ একটা তো এক্সপেকটেশন ছিল যে ফ্রান্স তারা ডমিনেট করবে, তারপরও মরক্কো কি করে সেদিকে নজর ছিল। ওভারঅল ঘটনা একটু এক্সপেক্টেডই ঘটেছে কিনা? না, 100% এক্সপেক্টেড। আসলে আমরা হয়তো বা ভেবেছিলাম ম্যাচটা আর একটু টাইট হবে, ফ্রান্সের জন্য একটা কন্টেস্ট ম্যাচ আমরা উপভোগ করব, কিন্তু আসলে সেটার বিপরীত হয়েছে। আসলে ফ্রান্স ডিজার্ভিং উইন, এবং তারা যে একটা অতিরিক্ত শক্তিশালী দল সেটা আবার প্রমাণ করেছে। আসলে যে তারা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি, এবং তাদেরকে ওরকমভাবে থ্রেটই করতে পারেনি কেউই। তো সেক্ষেত্রে বলবো যে পুরাপুরি তারা ডমিনেট করছে। হয়তো বা শুধু একটা দিক দিয়ে আপনি শো করবেন, শুধু বল পজিশন দিয়ে মরক্কো আগায় ছিল একটা জায়গায়। আসলে এটা তো আপনার পরিসংখ্যানকে তৈরি করে না, কিন্তু ওভারঅল খেলার ডমিনেশনটা আসলে ফ্রান্সেরই ছিল, এবং আক্রমণ সঙ্গে কৌশল সব মিলিয়ে আগ্রাসী একটা ফুটবল, যে ফুটবলে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিতে গেল ফ্রান্স। আমরা এই ম্যাচের স্ট্যাটটা দিয়ে যদি শুরু করি, যেটা তপু বর্মন বলছিলেন, খুব স্বাভাবিকভাবে স্ট্যাটে খেলার সমগ্র চিত্র ধরা পড়ে না। যারা খেলা দেখেছি তারা স্পষ্টতই জানি কি ঘটেছে। হয়তো ইয়াসিন বোনো না থাকলে গোল আরও হতে পারতো, তবে বল পজিশনে সেখানে 50-48 এই জায়গাটায় মরক্কো তাদের আধিক্য ছিল। এবং তবে টোটাল শটসে যে পার্থক্যটা আমার মনে হয় এখানেই বড় করে ডিফাইন করা যায়, 22-5 বিশাল ব্যাপার। বিগ চান্সও ক্রিয়েট করেছে 6টাই ফ্রান্স, ওরা ক্রিয়েট করতে পারেনি। পাসও কিন্তু ভালো দিয়েছে, বা বেশিই ছিল মরক্কো। আপনি যদি তাদের প্রথম যদি 5-10-15 মিনিটের তারা ক্রিয়েট করেছে, টোটালি ফার্স্ট হাফে ক্রিয়েট করেছে আপনার 13 থেকে 14টা চান্স। আসলে এটা কিন্তু বিগ মার্জিন, এবং তাদের যে অ্যাটাকিং যে 4-5টা প্লেয়ার তারা যে কত শার্প, এবং তাদের যে অ্যাবিলিটি সেটা কিন্তু আসলে গতকালকেও আমরা দেখলাম যে আসলে তারা যে কোনো টিমের জন্য একটা থ্রেট, এবং যে কোনো সিচুয়েশনে তারা গোল বের করতে পারবে। এবং আমার মনে হয় যে তাদের যে লাইন, আমার একটু সংখ্যা ছিল, সেটা হলো মিডফিল্ড জোনে আসলে আমরা চৌমানিকে মিস করেছি কালকে, থিও হার্নান্দেজকে হয়তোবা খেলায়নি, কিন্তু তারা যে আসলে কি সুন্দরভাবে আপনার কোণের কথা বলতে হয়, যে কিনা আসলে পারফরমেন্স মানে অলরাউন্ডার পারফরমেন্স ছিল কালকে। তো তাদের আসলে আপনি কিভাবে ঠেকাবেন, এটা একটা প্রশ্ন। কিন্তু আসলে তারা সেমিফাইনাল হয়তো আমরা এক্সপেক্ট করছি আজকে স্পেন জিতবে, স্পেনের সাথে খেলবে যদি হয় সেরকম, তখন হয়তো বা আমরা দেখবো যে আসলে দুইটা টিম সেম প্যাটার্নে ফুটবল খেলে।